আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা আজকে শুনব আল কোরআন থেকে সূরা ইব্রাহিমের বাংলা অর্থ। সূরা ইব্রাহিমের বাংলা অর্থ আমরা আজকে শুনব কোরআন শরীফ থেকে, বাংলা কোরআন শরীফ থেকে। কোরআন শরীফের বাংলা অর্থ, সূরা ইব্রাহিমে এটি হচ্ছে মক্কায় অবতীর্ণ সূরা, আর এইখানে আয়াত রয়েছে 52টি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম রা, আপনার প্রতি কিতাব নাজিল করলাম যেন আপনি মানুষকে অন্ধকার হতে আলোতে নিয়ে আসেন তাদের রবের নির্দেশে বিজয়ী প্রশংসিত পথে। তিনি আল্লাহ, যার আধিপত্যে রয়েছে আকাশ ও পৃথিবী, যা কিছু আছে সে সবের উপর। কাফেরদের জন্য কঠিন শাস্তির পরিতাপ, আর যারা প্রাধান্য দেয় পরকালের উপর ইহকালের জীবনকে, আর আল্লাহর পথে মানুষকে বাধা প্রদান করে এবং ওতে বক্রতা খুঁজে বেড়ায়, এই ধরনের লোকেরা সুদূর ভ্রান্তিতে। আমি কোনো রাসূল পাঠাইনি নিজ গোত্রীয় ভাষা ছাড়া, যেন সে তাদের কাছে বর্ণনা করতে পারে। আর আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। তিনি বিজয়ী এবং জ্ঞানী। আর আমি মূসাকে নির্দেশন সহ প্রেরণ করে বলেছি, তোমার জাতিকে বের করে আনো অন্ধকার হতে আলোর দিকে। আল্লাহর দিন অর্থাৎ নিয়ামত ও আজাবকে স্মরণ করাও। এতে নির্দেশ রয়েছে ধৈর্যশীল ও কৃতজ্ঞদের জন্য। স্মরণ করো, মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল, তোমরা আল্লাহর করুণার কথা স্মরণ করো, যখন তিনি মুক্ত করেছিলেন তোমাদেরকে ফেরাউনের সম্প্রদায় কবল থেকে, যারা তোমাকে ঘৃণা শাস্তি প্রদান করত। তারা তোমাদের পুত্রকে হত্যা করত এবং কন্যাদের জীবিত রাখত। এটা রবের পক্ষ থেকে মহা পরীক্ষা ছিল। এবং যখন তোমাদের রব ঘোষণা করে, কৃতজ্ঞ হলে অধিক দিব আর অকৃতজ্ঞ হলে আমার শাস্তি হবে বড়ই কঠিন। আর মূসা আলাইহিস সালাম বলল, তোমরা ও পৃথিবীর সবাই যদি অকৃতজ্ঞ হও, তবে আল্লাহ অবশ্যই সম্পূর্ণ অমুখাপেক্ষী এবং প্রশংসিত। তোমাদের কাছে কি তোমার পূর্ববর্তীদের সংবাদ পৌঁছায়নি? নূহের সম্প্রদায়ের, আদের সম্প্রদায়, সামুদ সম্প্রদায় এবং তাদের পরের লোকদের। আল্লাহই তাদের জানেন। রাসূলরাও আগমন করেছিল তাদের কাছে নির্দেশন সহ। তারা তাদের হাত মুখে রাখত এবং বলতো, আমরা তো অস্বীকার করি তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ তা। আমরা তোমার আহ্বান বিষয়ে সন্দেহ পোষণ করছি। রাসূলরা বলল, আল্লাহর সম্পর্কেও কি সন্দেহ আছে, যিনি আসমান ও জমিনের স্রষ্টা? তিনি আহ্বান করেছেন যেন তোমাদের গুনাহ মাফ করে দেন এবং নির্দিষ্ট কাল তোমাদের অবকাশ দেন। তাহারা বলল, তোমরা আমাদের মতোই তো মানুষ, অথচ তোমাদের বিরত রাখতে চাও পিতৃপুরুষের উপাস্য হতে। তাই আমাদের নিকট স্পষ্ট প্রমাণ নিয়ে এসো। আমরা শুনছি সূরা ইব্রাহিমের আমরা আজকে বাংলা অর্থ শুনছি। তাদের রাসূলরা তাদের বলল, প্রকৃতপক্ষে আমরা তোমাদের মতোই মানুষ, তবে আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার প্রতি অনুগ্রহ করেন, আর আল্লাহ অনুমতি ছাড়া প্রমাণ আনা আমাদের কাজ নয়। আর আল্লাহর উপরই ভরসা করবে মুমিনরা।
আর আমরাই কেনই বা আল্লাহর উপর ভরসা করব না? তিনি তো আমাদেরকে পথ দেখালেন। তোমাদের প্রদত্ত কষ্ট আমরা সহ্য করব, আর যারা নির্ভরকারী তারা তো আল্লাহর উপরই নির্ভর করবে। কাফেররা তাদের রাসূলদের বলেছিল, তোমাদেরকে দেশ হতে বহিষ্কার করব বা আমাদের ধর্ম ফিরে আসবেই। রব তাদের কাছে অতঃপর ওহী পাঠালেন যে, আমি জালিমদের ধ্বংস করবই এবং তাদের পরে তোমাদেরকে দেশে স্থান দিব। এটি যে আমার সমক্ষে হাজির হওয়া ও আমার শাস্তিকে ভয় করে তার জন্য। আর তার আর তারা বিজয় চাইল। প্রত্যেকে উদ্যত স্বৈরাচারী ব্যর্থ হলো। প্রত্যেকের পিছে জাহান্নাম গলিত পুষ পান করা হবে। সে তা গিলতে চাইবে কিন্তু সহজে তা গিলতে পারবে না। চতুর্দিক থেকে মৃত্যু আগমন করবে কিন্তু মরতে পারবে না। কঠিন শাস্তি তার পিছে অপেক্ষামান। আমরা শুনছি সূরা ইব্রাহিমের কোরআন শরীফ থেকে বাংলা অর্থ। শুধু বাংলা অর্থটাই আমরা পরে শোনাচ্ছি। যাহারা তাদের রবকে অস্বীকার করে, তাদের দৃষ্টান্ত তাদের কর্ম ছাই সদৃশ, যায় ঝড়ের দিন প্রচণ্ড জোর বায়ু উড়িয়ে নিয়ে যায়। তাদের উপার্জিত কোনো কিছুই তারা পরকালের কাজে লাগাতে পারবে না। এটা সুদূর ভ্রান্তি। তুমি কি দেখনি আল্লাহ আসমান ও জমিন যথার্থ সৃষ্টি করেছেন? ইচ্ছা করলে তোমাদেরকে ধ্বংস করে তোমাদের স্থলে নতুন সৃষ্টি আনতে পারেন। আর এটা আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয়। তাই সবাই আল্লাহর সামনে হাজির হবে। তখন দুর্বলেরা অহংকারীদের বলবে, তোমাদের অনুসারী ছিলাম, এখন কি আল্লাহর শাস্তি হতে বাঁচতে পারবে? তাহারা বলল, আল্লাহ আমাদের সৎ পথ দিলে তোমাদের পথ দেখাতাম। অধীর হই বা ধৈর্য ধরি, তোমাদের জন্য সবই সমান। আমাদের বাঁচার পথ নেই। আর যখন কর্ম শেষ হবে তখন শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছেন এবং আমিও তোমাদের ওয়াদা দিয়েছিলাম কিন্তু রক্ষা করিনি। তোমাদের উপর আমার আধিপত্য ছিল না। আমরা শুনছি সূরা ইব্রাহিম থেকে। সূরা ইব্রাহিম এর বাংলা অর্থ কোরআন শরীফ থেকে। আমি দেখেছি মাত্র, আর তাতে তোমরা সাড়া দিয়েছ, তাই আমাকে দোষী করো না। তোমরা নিজেদেরকে দোষী করো, আমি তোমাদের সাহায্যকারী নই। তোমরা যে আমাকে আল্লাহর শরীক ঠিক করেছিলে আমি তা অস্বীকার করছি। জালিমদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। যারা মুমিন ও নেক আমল করছে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যার পাশ দিয়ে নদী প্রবাহিত রয়েছে। তাদের রবের ইচ্ছা মতো তারা সেখানে চিরস্থায়ী হবে। সেটায় সালাম হবে, অভিবাদন। আপনি কি দেখেননি কিভাবে আল্লাহ উপমা দেন? কালেমার তাইয়্যিবার তুলনা উত্তম বৃত্ত, যার মূল দৃঢ়, যার শাখা উপশাখা ঊর্ধ্বে উত্থিত, যে বৃক্ষ স্বীয় রবের ইচ্ছায় যা ফল দেয়। আর আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন যেন শিক্ষা গ্রহণ করে। আর অপবিত্র কালেমার তুলনায় একটি নিকৃষ্ট বৃক্ষ মাটির উপর থেকে তা অতি সহজে উপড়ানো যায়, যা অস্থায়ী। যারা আল্লাহর দৃঢ় বাণীতে বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাদেরকে ইহকালে ও পরকালে প্রতিষ্ঠিত রাখবেন, আর জালিমদের আল্লাহ বিভ্রান্তিতে রাখবেন। আর আল্লাহ সব কিছু তার ইচ্ছা মতো করেন। যারা আল্লাহর অনুগ্রহের স্থলে কুফরি গ্রহণ করে তাদেরকে কি আপনি দেখেননি? আর স্বীয় কওমের ধ্বংসের গৃহে নামিয়েছেন।
জাহান্নামে প্রবেশ করবে তা কতই না নিকৃষ্ট আবাস। আর আল্লাহর পথ হতে বিভ্রান্ত করার জন্য তার সমকক্ষ রাখে। বলুন, ভোগ করে নাও, আগুনই তোমাদের ঠিকানা। বলে দিন আমার মুমিন বান্দাদের নামাজ আদায় করতে, গোপনে প্রকাশ্যে যা আমি দিয়েছি তা থেকে ব্যয় করতে, সেই দিনের পূর্বে যেদিন ক্রয় বিক্রয় ও বন্ধুত্ব চলবে না। আল্লাহ তিনি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আকাশ হতে যিনি পানি বর্ষণ করিয়ে তা দিয়ে খাদ্যের জন্য ফলমূল উৎপাদন করেন, আর যিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন যা তার আদেশে সাগর বক্ষে ভেসে যায়, এই শহরকে নিরাপদ করো এবং আমাকে ও পুত্রদের মূর্তি পূজা হতে দূরে রেখো। হে আমার রব, এই মূর্তি রাহু অনেকেই মানুষকে বিভ্রান্ত করছে। যে আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত, আর যে অবাধ্য হয় তুমি তো ক্ষমাশীল এবং দয়ালু। হে আমার রব, আমি আমার সন্তানদেরকে তোমার পবিত্র গৃহের পাশে অনুর্বর প্রান্তে বসতি প্রদান করলাম। হে আমার রব, যেন তারা নামাজ কায়েম করে। সুতরাং আপনি কিছু লোকের মন তাদের প্রতি ঝুঁকান এবং ফল দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করে দিন, যেন তারা কৃতজ্ঞ হতে পারে। হে আমার রব, নিশ্চয়ই আপনি আমাদের গোপন প্রকাশ্য সব কিছুই অবগত। আল্লাহর কাছে কোনো বস্তুই গোপন নেই, যা না জমিনে আর না আকাশে। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বার্ধক্য দান করেছেন আমাকে ইসমাইল ও ইসাক। নিশ্চয়ই আমার রব প্রার্থনা শুনেন। আমরা শুনছি সূরা ইব্রাহিম থেকে। সূরা ইব্রাহিমের বাংলা অর্থ: হে রব, আমাকে নামাজ কায়েমকারী করো এবং আমার সন্তানদের থেকেও। হে রব, আমার প্রার্থনা গ্রহণ করো। হে রব, আমাকে পিতামাতাকে ও মুমিনদেরকে হিসাবের দিন ক্ষমা করে দিও। আল্লাহকে জালিমরা যা করে সে সম্পর্কে গাফিল ভেব না, তবে তিনি তাদের অবকাশ দেন চক্ষু স্থির হওয়ার দিন পর্যন্ত। ভীত সম্ভ্রস্ত হয়ে আকাশের দিকে চেয়ে দৌড়াবে, দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না, অন্তর হবে খালি। মানুষকে আযাবের দিন ভয় দেখান। যেদিন আযাব আসবে সেদিন জালিমরা বলবে, হে আমার রব, কিছু কালের জন্য আমাদেরকে অবকাশ দাও, তোমাদের আহ্বানে সাড়া দিব। তোমরা রাসূলদের অনুগত্য করব। তোমরা কি পূর্বে ওয়াদা করনি যে তোমাদের পতন নেই? অথচ তোমরা ছিলে জালিমদের আবাসে। তাদের প্রতি কি ব্যবহার করেছিলাম তাও তোমাদের কাছে স্পষ্ট ছিল। তোমাদের নিকট তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেছিলাম। তারা ভীষণ চক্রান্ত করেছে, সেই চক্রান্ত আল্লাহর সম্মুখেই আছে। আর নিঃসন্দেহে ষড়যন্ত্র এমন ছিল যে সে ষড়যন্ত্র বাস্তবায়িত হলে পর্বতসমূহ টলে যাবে। সুতরাং এমন ভাববে না যে আল্লাহ রাসূলদের সাথে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। নিশ্চয়ই আল্লাহ বিজয়ী, প্রতিশোধ গ্রহণকারী। যেদিন এই জমিন বদলিয়ে অন্য জমিন হবে এবং আসমান সমূহকে বদলানো হবে, তারা এক প্রতাপশালী আল্লাহর সামনে আসবে। আর সেই দিন আপনি অপরাধীদেরকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাবেন। তাদের জামা হবে আলকাতরার, আর তাদের চেহারা অগ্নিতে আচ্ছাদিত হবে, এই কারণে যে আল্লাহ প্রত্যেককে তাদের কর্মফল প্রদান করবেন।
নিঃসন্দেহে আল্লাহ হিসাব গ্রহণে অতীব তৎপর। এটি মানুষের জন্য প্রচার, যেন তারা সাবধান হয়, আর যেন তারা জানতে পারে যে তিনি একমাত্র ইলাহ, আর যেন জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে। ইনশাল্লাহ আমরা সূরা ইব্রাহিম পড়ে শেষ করলাম।